প্রথমত অপ্রাপ্তবয়স্ক কারোর সাথে আমরা বিয়ে দেই না, এটা রাষ্ট্রীয় আইনেও কিন্তু নিষেধাজ্ঞা আছে। এক। দুই, আমাদের এখানে নগদে মোহরানা দিতে হয় সবার সামনে, এবং আমাদের বিয়েগুলি হচ্ছে কিন্তু সকলের সামনে। অনেক সময় মেয়েকে আড়ালে রেখে অনুমোদন নেওয়া হয়, অমুকের বেটা অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তুমি কি রাজি? এটা প্রচলিত নিয়ম, পর্দার বিধান অনুসরণ করে। কিন্তু আমি মনে করি ইসলামের বিয়েগুলি রাসূলুল্লাহর সময় কিন্তু সামনাসামনি হতো, আমরা কিন্তু সেই রীতিটা ফলো করি, রাসূলুল্লাহর যে সুন্নাহ, এবং আমরা চেষ্টা করি মসজিদে আমাদের বিয়েগুলি অনুষ্ঠিত করতে, মানে অনুষ্ঠান করতে। বিয়ের ক্ষেত্রে প্রথম দিনেই যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় তাহলে সারা জীবন কিন্তু এর একটা খারাপ প্রভাব পড়বে, খারাপ তাসির পড়তে পারে। শরীয়তের স্পষ্টত বিধান যে তার অনুমোদন লাগবে। এক। দুই, মোহরানা দিতে হবে। তার মোহরানার কি শর্ত কি? মোহরানার হলো আসলে মূলত যেই ছেলেটা বিয়ে করবে তার অর্থনৈতিক সামর্থ্যের উপরে সে বিয়ে করবে, এবং নগদ, একদম নগদ। যদি কিছু বাকি থাকে তার স্ত্রীর অনুমোদন ক্রমে, মানে পারমিশন ক্রমে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। এই হলো কথাটা, অর্থাৎ মোহরানা দিতে হবে। যৌতুক তো প্রশ্নই আসে না। 3 নাম্বার হচ্ছে মূলত সাক্ষী লাগবে, গোপনে কোনো কার্যক্রম হবে না। আজকে তো ইদানিং ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে গাছ সাক্ষী, মাছ সাক্ষী, তুমি আমার বউ, এগুলি কিন্তু শরীয়তে চলে না। রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে তোমরা বিয়েগুলি মসজিদে দাও এবং বিয়ে উপলক্ষে তোমরা ধপ বাজাও। এ ধপ বাজানো অর্থাৎ আরবিদের একটা ঢোলের মতো, একদিকে খোলা আর একটা হলো মসজিদে হওয়া। এর উদ্দেশ্য হচ্ছে মূলত প্রকাশ্যে সবাই যেন দেখে, জানে কার সাথে কার বিয়ে। আমার এই বিয়েতে 60,000 টাকা ওই মোল্লারা লেগেছে যে নগদ বাকি। আমি তো টাকা পয়সা দিইনি। এখন আমি যদি মারা যাই তাহলে আমার বউ এদিকে আমার কাছে তাগাদা মারে যে এই যে নগদ বাকি, এই 60,000 টাকা আমার বউয়ের দাবি আছে। এখন আমি এই বিষয়টা অন্য অন্য আলেমের কাছেও জিজ্ঞাসা করেছি, তখন আলেমরা বলেছে বউয়ের যে মহারানা এটি তোমাকে দিয়ে মৃত্যুবরণ করতে হবে, নইলে তুমি জান্নাত পাবা না। এই আমার মনে খটকা লাগে। মাসলা মাসাইলগত সংকট বা দ্বন্দ্বে আমাদের মুসলিম সমাজ আক্রান্ত। শুধু আপনার এই সমস্যাটা নয়, কেবল আপনি আজকে এই প্রশ্নটা করেছেন, আরেকজনের কাছে আরেক সংকট, যেমন তালাক নিয়ে তো হাজার রকমের সংকট আছে। তো আপনার প্রথম কথা হলো, যেহেতু আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর যে হক, এটা কিন্তু ওনার হক, অধিকার, এটা কিন্তু আপনাকে দিতে হবে, শোধ করতে হবে। তবে এখানে একটা কথা আছে, আপনি যে বললেন যে আলেমরা বা হুজুররা বিয়া পড়ানোর সময় নগদ বাকি, এ কথাটা লিখেছে, আসলে এই ধরনের কথার কোনো শরঈ কোনো ভিত্তি নাই, শরিয়াগত কোনো ভিত্তি নাই, এগুলির কোনো ভিত্তি নাই। এগুলো কি আর বলবো, এখানে আমাদের প্রকৃত ইসলামের চর্চা যদি হতো তাইলে আপনার এই সংকটটা হতো না। ইসলামের নিয়মটা হচ্ছে মূলত বিয়ের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে রাজি খুশি করতে হবে, জোর করে বিয়ে হবে না। আগে তো মেয়েদের মতামত নিত না, জোর করে দিয়ে দিত, সারা জীবন কাটতো, ওই লোকটা পছন্দ হোক আর না হোক, বাবা মা বিয়ে দিছে, কিন্তু শরীয়তের স্পষ্টত বিধান যে তার অনুমোদন লাগবে। এক। দুই, মোহরানা দিতে হবে। তার মোহরানার কি শর্ত কি? মোহরানার হলো আসলে মূলত যেই ছেলেটা বিয়ে করবে তার অর্থনৈতিক সামর্থ্যের উপরে সে বিয়ে করবে, এবং নগদ, একদম নগদ। যদি কিছু বাকি থাকে তার স্ত্রীর অনুমোদন ক্রমে, মানে পারমিশন ক্রমে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে। এই হলো কথাটা, অর্থাৎ মোহরানা দিতে হবে। যৌতুক তো প্রশ্নই আসে না। 3 নাম্বার হচ্ছে মূলত সাক্ষী লাগবে, গোপনে কোনো কার্যক্রম হবে না। আজকে তো ইদানিং ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে গাছ সাক্ষী, মাছ সাক্ষী, তুমি আমার বউ, এগুলি কিন্তু শরীয়তে চলে না। রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে তোমরা বিয়েগুলি মসজিদে দাও এবং বিয়ে উপলক্ষে তোমরা ধপ বাজাও। এ ধপ বাজানো অর্থাৎ আরবিদের একটা ঢোলের মতো, একদিকে খোলা আর একটা হলো মসজিদে হওয়া। এর উদ্দেশ্য হচ্ছে মূলত প্রকাশ্যে সবাই যেন দেখে, জানে কার সাথে কার বিয়ে। তো এই হচ্ছে ইসলামের সহজ সরল নীতি। এখন আপনি যে বললেন যে বাকি নগদ 60,000 টাকা ইত্যাদি এখনো শোধ করেননি, এটা প্রথমেই যে জিনিসটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। এখন তো আর কিছু করার নাই, বিয়ে তো হয়ে গেছে। প্রথমেই আপনার যা পারতেন আপনার স্ত্রীর সঙ্গে কথা বলে নগদে আপনি পরিশোধ করে দিতেন, এটা হতো উত্তম। এটাই হলো বিয়ের একেবারে সহি তরিকা, প্রক্রিয়া। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন যেটা প্র্যাকটিস করি বা আমাদের যেটা নিয়ম বা আমরা যেটা অনুসরণ করি, আল্লাহ তাআলার নীতি, প্রথমত অপ্রাপ্তবয়স্ক কারোর সাথে আমরা বিয়ে দেই না, এটা রাষ্ট্রীয় আইনেও কিন্তু নিষেধাজ্ঞা আছে। এক। দুই,
আমাদের এখানে নগদে মোহরানা দিতে হয় সবার সামনে, এবং আমাদের বিয়েগুলি হচ্ছে কিন্তু সকলের সামনে। অনেক সময় মেয়েকে আড়ালে রেখে অনুমোদন নেওয়া হয়, অমুকের বেটা অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তুমি কি রাজি? এটা প্রচলিত নিয়ম, পর্দার বিধান অনুসরণ করে। কিন্তু আমি মনে করি ইসলামের বিয়েগুলি রাসূলুল্লাহর সময় কিন্তু সামনাসামনি হতো। আমরা কিন্তু সেই রীতিটা ফলো করি, রাসূলুল্লাহর যেই সুন্নাহ, এবং আমরা চেষ্টা করি মসজিদে আমাদের বিয়েগুলি অনুষ্ঠিত করতে, মানে অনুষ্ঠান করতে। বিয়ের ক্ষেত্রে প্রথম দিনেই যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয় তাহলে সারা জীবন কিন্তু এর একটা খারাপ প্রভাব পড়বে, খারাপ তাসির পড়তে পারে। তা আমি মনে করি আপনি শোধ করেননি, কিন্তু কাগজে লেখা হলো মোহরানা শোধ করে দেওয়া হলো, নগদ শোধ বা নগদ বাকি, এগুলি মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই। আরেকটা কথা হচ্ছে, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ওই যে কাজীরা প্রলুব্ধ করে যে 20 লক্ষ টাকা লেখান, 10 লক্ষ টাকা লেখান, পরবর্তীতে আইনগত জটিলতা হতে পারে ইত্যাদি ইত্যাদি। এটা আসলে অতিরিক্ত কিছু ফি পাওয়ার জন্য সরকারে যত লাখ টাকায় ফি বাড়ে সেই হিসেবে তারা 5 লাখ 10 লাখ টাকা লেখায়, কিন্তু এটা আসলে কখনো পরিশোধ করা হয় না। তা আমি মনে করি এগুলো অনৈতিক, এগুলি বিশৃঙ্খলা, এগুলি ঠিক নয়। মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই বিয়ের ক্ষেত্রে নীতিমালা। যারা আল্লাহর হুকুম মানবে না তাদের ব্যাপারে ভিন্ন কথা, তারা ছলনার আশ্রয় নেবে, প্রতারণার আশ্রয় নেবে, মিথ্যার আশ্রয় নেবে, না দেওয়ার জন্য তারা মানে বাহানা করবে। তো মুমিন তো সেটা করতে পারে না। তো আমি বলবো যে আপনি অতি সত্বর আপনার স্ত্রীর এই হক আপনি আদায় করে নিন। আর যদি আপনি অর্থনৈতিকভাবে অসামর্থ্য হয়ে থাকেন, আমি বলবো এখানেও কিন্তু শরিয়ার একটা মানে স্কোপ আছে, সুযোগ আছে। সেক্ষেত্রে আপনি অন্যান্য মোমেনারা যদি আপনাকে এক্ষেত্রে সাহায্য করে তাহলে তারা জিহাদের সওয়াব পাবে। একদম স্পষ্টত হাদিস যে কোনো মুজাহিদ যে তার চরিত্র হাসিল করার জন্য যদি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে তারে যদি কেউ সহযোগিতা করে, ঠিক একটা মুজাহিদকে জিহাদের সামান দেওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা, সেই সহযোগিতা করলে যে সওয়াব, একই সওয়াব পাবে। তো আপনাকে যদি কোনো মোমেনা সহযোগিতা করে, ভাই তার অধিকার হকটা ফেরত দিতে পারছো না, এই আমি সহযোগিতা করলাম, নিয়ে যাও, দাও। একটা আর একটা হলো, যদি আপনি কোনোটাই সম্ভব না হয়, পারগ হন, তাহলে আপনার স্ত্রীর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। জীবদ্দশাই সুস্থ সবল থাকতেই, ওনার জ্ঞান থাকতেই ওনাকে বলতে হবে, ভাই আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে দিতে পারলাম না। তবে এইটা স্বামী হিসেবে এটা আপনার জন্য মর্যাদার ব্যাপার নয়। সেজন্য আমি বলবো আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, আয় রোজগার করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। বেকার না ঘুরে ওনার হকটা আপনি আদায় করেন।